পয়সা পাস আর আমার বেলায় শুকিয়ে মরিস। পয়সা হবে না, না পয়সা নেই। পয়সা হবে না। বাবিলদারকে খাওয়ানোর সময় পয়সা আর আমার বেলায় শুকিয়ে মরিস। গেঞ্জিটার কি ছিঁড়ি হয়েছে দেখ, দেখ না রে পুষ্প, এই যে দেখ দেখ, যেন মনে হচ্ছে প্রধানমন্ত্রীর জামাই জামাই, দেখ 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 না
চোর বিষ্টুকার কোন হারিয়ে টাকার মেয়ে ছেলে হারিয়ে জনার্দন বাবুলি এখন ভীষণ খেপে উঠেছে। আমি ওদিকে যাবো পিস্তলটা আনিনি, আনলে গুলি করে তোর মাথা। তুমি এখানে কি করছো? স্যার আর আপনি? মাছ নয় স্যার, আমাকে কাটতে একটা মেয়ে ছেলে একা তোমাকে কাটতে এসেছিল? হ্যাঁ স্যার। মেয়ে ছেলে নয় তবে কি? এখন এখান থেকে যাও, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। বাইরে যাও, দেরি না করে তাড়াতাড়ি যাও। আপনি বিষ্ণুপদ মন্ডলের ওয়াইফ? আপনি বিষ্ণুপদ মন্ডলের ওয়াইফ না? আমি তো বিষ্ণুপদ মন্ডলের তাই তো, আপনি বিষ্ণুপদ মন্ডলের বই। আপনার স্বামী মিস্টার মন্ডলের সঙ্গে আপনার কিছু কথা বলতে। ঠিক আছে, আমি তাকে ডেকে নিচ্ছি। আপনারা তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে কথা বলুন। ভীষণ মুশকিলে পড়েছে অফিসার। ব্যাপারটা এনার স্বামীকে বোঝাতে পারবো তো? বোঝাতে না পারলে তো সর্বনাশ হয়ে যাবে। ডক্টর মিত্র যেরকম এক রকম লোক সবাইকে ঝুলিয়ে দেবে। মিউজিয়াম থেকে সিল করা বাক্সটা ডক্টর মিত্রর বাড়িতে নিয়ে গেছে। কাল সকালে সর্বসম্মুখে খোলা হবে। খুললেই দেখা যাবে ওর মধ্যে 50টা দুষ্প্রাপ্য স্বর্ণ মুদ্রা নেই। ঠিক তখনই ডক্টর মিত্র ভীষণ ভয়ঙ্কর অ্যাকশন নেবে। উনি যেরকম এক রকম লোক সব টলপাল করে দেবে। ওটা দেশের বাইরে চালান করার ব্যবস্থা আমিই করেছিলাম। ধরা পড়লে সব যাবে, চাকরি, প্রতিপত্তি, সোশ্যাল স্ট্যাটাস। না মিস্টার বোস, আমি ভাবতে পারছি না। মিউজিয়াম থেকে সিল করা বাক্সটা আমি পাচার করেছি। শিক্ষিত ও সম্মানীয় ব্যক্তি বলে যে শ্রদ্ধাভক্তি মানুষের ছিল সব ভুলায় মিশে যাবে, আর ছাত্ররা মুখে থুতু দেবে। যে করেই হোক, আজ রাতের মধ্যে ডক্টর মিত্রের আলমারির থেকে ওই ছোট্ট কাজ করা বাক্সটা আমাদের নিয়ে আসতে হবে। আপনারা আমায় দেখেছেন? আপনি আপনার মতো একজন লোককে আগামীতে ভীষণ হয়তো আপনার পাওয়ার কথা না, শুনেছি আপনি ভীষণ সাহসী। আমার মতো ভিডিও পরিচালন না, একটাও পাবেন না। আপনার ভিডিওর পুরনো হয় বিনয় নামের মেয়ে কাউকে চিনি না। আরে বিনয়, বিনয় মানে কোনো ব্যক্তি নয়। তাহলে অফিসার, আচ্ছা ব্যাপারটা কি আপনি বোঝাতে পারবেন? শুনুন মিস্টার বোস, আসল কথা সোজাসুজি বলুন। ঠিক আছে, তাই বলুন। দেখুন মিস্টার মন্ডল, আপনাকে আমরা 10,000 টাকা দেব। হ্যাঁ, 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা দেব। কিন্তু কেন দেবেন আমাকে 10,000 টাকা? কি জন্য? সোনা কত খিদে পেয়েছিল। এটা কি হচ্ছে অফিসার? আচ্ছা আচ্ছা, ওটা মনে ছিল না। সোনা না হাতে 10,000 টাকা বলেছে। বেশ কিছু বছর
টাকা দেবেন, নিশ্চয়ই এর বিনিময়ে আমাকে কোনো কাজ করে দিতে হবে। হ্যাঁ, কাজ একটা করে দিতে হবে, তবে সেটা এমন কোনো কাজ নয় যে আপনি করতে পারবেন না। আপনি আমাদেরকে চেনেন? আপনাদের কাউকে আমি চিনি না। আমি এই জেলার এসপি। নমস্কার, নমস্কার স্যার। আমি মিউজিয়ামের ডেপুটি কিউরেটর ডক্টর বোস। নমস্কার, নমস্কার স্যার। শুনুন, হ্যাঁ বলুন। আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেটা আপনাকে করে দিতে হবে। ছোট্ট কাজ? সামান্য কাজ। সামান্য কাজের জন্য আপনারা আমায় 10,000 টাকা দেবেন? হ্যাঁ, টাকা আমরা সঙ্গে করে এনেছি। বলুন। আপনি ডক্টর মিত্রের বাড়ি যাবেন? দেখবেন আমি ডক্টর মিত্রের বাড়ি চিনি না। না চিনলেও কোনো ক্ষতি নেই, আমরা আপনাকে চিনিয়ে দেবো। ডক্টর মিত্রে সোনার ঘরের আলমারিতে একটা ছোট্ট কাজ করা বাক্স আছে, ওটা আমাদের চাই। এবং আজ রাতের মধ্যে ওটা আপনাকে আজ রাতের মধ্যে ডক্টর মিত্রের বাড়ি থেকে চুরি করে আনতে হবে। চুরি? হ্যাঁ, চুরি করে আনতে হবে। কিন্তু চুরি করলে তো আপনারা সাজা দেবেন। এই চুরি কোনো সাজা হবে না। এই চুরির সাজা তাহলে দেশের আইনে নেই? সেটা আপনার ভাববার কথা নয়। আপনি শুধু আজ রাতের মধ্যে ডক্টর মিত্রের আলমারির থেকে ওই ছোট্ট কাজ করা বাক্সটা নিয়ে আসবেন। আর এরই জন্য আপনি পাবেন 10,000 টাকা। আমি যে চুরি করা ছেড়ে দিয়েছি, আমি যে ভালো হতে চাই, ওই বেহালার খাল পাড়ে গিয়ে একটা রিক্সা চালাবো ঠিক করেছি। এই 10,000 টাকা একটা ভালো রিক্সা হয়ে যাবে। অত সহজে ভালো হওয়া যায় না মিস্টার মন্ডল। আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না। না, আপনি এখন ভালো হতে চাইলেও ভালো হতে পারবেন না। তাহলে বিষ্ণুবাবু, একটা দাগি চোর কি সহজে ভালো হতে পারে? কাছে বেহালায় যান আর তালপুরায় যান, যেখানে যত চুরি হবে পুলিশ আগে আপনাকেই ধরবে। এসব আপনি কি বলছেন? আপনি এখন ভালো হতে চাইলেও ভালো হতে পারবেন না বিষ্ণুবাবু। আমি ভালো হতে চাইলে ভালো হতে পারবো না? না, আপনি ভালো হতে চাইলেও ভালো হতে পারবেন না। মিথ্যে ভালো হওয়ার চেষ্টা করছেন মিস্টার মন্ডল। তাহলে এই নিন টাকা। আমি আপনাকে ভালো করে দেব। আপনার নামের সমস্ত কেস আমি তুলে নেওয়ার ব্যবস্থা করব। চুরি করলে আপনারা বিচার করেছেন, সাজা দিয়েছেন, আজ ওই জনার্দন হাবিলদার হাত করা দড়ি দিয়ে আমাকে হারিয়ে বেড়াচ্ছে। আর আপনারাই বলছেন এই চুরিটা আমাকে করতে? হ্যাঁ, আমরাই বলছি, আমাদের জন্য এই চুরি আপনাকে করতে হবে। কেন? একটা দাগি চোর অত সহজে ভালো হতে পারে না মিস্টার মন্ডল। এসব আপনি কি করছেন? আমি আপনাকে ভালো করে দেব। আপনার নামের সমস্ত কেস আমি তুলে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই নিন টাকা। 10,000 টাকা? 10,000 টাকা? 10,000 টাকা? তাহলে শুনুন, আপনাকে ঠিক কি কি করতে হবে। আজ রাতে মিত্র বাগানের মোড়ে পেট্রোল পাম্পের সামনে যাবেন। সেখানে একটা লোক একটা হাতে লাল রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই আপনাকে ডক্টর মিত্রের ঘরটা দেখিয়ে দিবে। ডক্টর মিত্র ব্যাচেলার মানুষ, বাড়িতে কেউ থাকে না, দুজন চাকর আছে, না কোনো কুকুর নেই। আর চাকরদের ইয়ের ব্যবস্থা করা হয়ে গেছে, ওরা কেউ বাড়িতে থাকবে না। তবে হ্যাঁ, ডক্টর মিত্র রোজ রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আপনি কিছু জেনে এর আগে আমি কোনোদিন চুরি করিনি। আপনি পাইপ দিয়ে দোতলার বারান্দায় উঠবেন। দেওয়ালের গায়ে একটা শাবল রাখা থাকবে। সেই শাবল দিয়ে দরজায় সামান্য চাপ দেবেন, দরজাটা খুলে যাবে। যে ঘরে ঢুকবেন ওটাই ডক্টর মিত্রের ঘর। সমস্ত ব্যাপারটা ভালো করে বুঝে নিয়েছেন তো? আমাদের কিছু জানার দরকার ছিল না। জানি আপনি এ লাইনে ভীষণ পাকানো,
তবুও কি জানেন, সমস্ত ব্যাপারটা জানা থাকলে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আমরা কাল খুব সকালে এসে আপনার থেকে ওই ছোট্ট কাজ করা বাক্সটা নিয়ে যাবো। ঠিক আছে, তাই আসবে। চলুন মিস্টার বোস। হ্যাঁ, আরেকটা কথা বিষ্ণু, বলুন। যদি চুক্তি ভঙ্গ হয় তাহলে আপনার লাশটা পড়বে ওই বেহালার খালে। হ্যাঁ, মনে রাখবেন আমার শেষ কথাটা কিন্তু বড়ই ভয়ঙ্কর। চলুন। যদি চুক্তি ভঙ্গ হয় তাহলে আপনার লাশটা ভাসবে ওই বেহালার খালে। ভাবছি চুরি করাটা বোধহয় আর ছাড়তে পারলাম না। এক অন্ধকার গহীন গহনে এর মধ্যে একবার তলিয়ে গেল আর ফিরে আসা এই 10,000 টাকা নিয়ে অনেক কিছু করা যায়। একটা ছোট্ট দোকান দেওয়া যায়, তেলে ভাজা দোকান, নয়তো একটা চায়ের দোকান, কিংবা একটা পাম্পের দোকান। এর আগে তো এমন টাকা আমরা অনেক পেয়েছি। এই নিয়ে আমরা কি করতে পেরেছি বল কৃষ্ণ? তুমি একটা রিস্তা কিনবে বলেছিলে না? না রে পুষ্প, এত সহজে সবকিছু হয় না। ওরা কি ভালো লোক নয় রে? আমরা চোর, আর ওরা আমাদের মতো চোর তৈরি করে। না, ওদের খেপা জালে আর পা দেবো না। এই টাকা আমি ওদের ফেরত দিয়ে দেবো। তারপর তো নাচতে হাবিলদার আসবে, তোরে ধরে নিয়ে যাবে, আর আমাদের তুলবে। তখন তুই কিনে পাঁচ কিনে বৃষ্টি পুষ্প, আমাদের জীবনে একটা সুযোগ এসেছে। এই সুযোগটা কাজে লাগাতে পারলে আমরা এই জীবন থেকে বেঁচে যাই। পুষ্প, আমরা আমাদের হাত থেকে বাঁচতে চাই। পুষ্প, আমার মনে একটু বিশ্বাস। আমাদের ছোট্ট একটা ঘর হবে, তুই খাটবি আর আমি একটা ছোট্ট দোকান দেব। আমরা এমন ভয়ে ভয়ে বাঁচবো না। আমরা এমন ভয়ে ভয়ে বাঁচবো না। এই 10,000 টাকা দিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। এক বুক ভরা স্বপ্ন, এক বুক ভরা স্বপ্ন। পুষ্প, তবে তাই হোক। আমরা অন্তত একবার বাঁচার শেষ চেষ্টা করি।
ঘন্টা বাজলো। এবার আমায় বেরোতে হবে। পুষ্প, রাত 12টা বাজলো রে। এবার আমায় বেরোতে হবে। এই পুষ্প, কোথায় গেলি রে? আমায় যে এবার বেরোতে হবে। দেখো আমি যাচ্ছি। হ্যাঁ, আর গিয়ে কাজ আমাদের যাবো না রে, আর ফিরে আসা যাবে না। না, আমি চলি। রাত থাকতে থাকতে আমাকে কাজটা শেষ করতে হবে। চলি। হ্যাঁ রে, অন্ধকার থাকতে কাজটা শেষ করতে হবে। আমি চলি দেখিস। না রে পুষ্প, আর কোনো উপায় নেই। আমি চলি রে পুষ্প, চলি। ও হ্যাঁ, আমার চাবি কোথাটা? এই কাছে কোনো ভয় নেই রে। যারা চোর ধরবে, যারা সাজা দেবে, এই চুরিটা আমি তাদের জন্যই করতে যাচ্ছি। তোর কোনো ভয় নেই। ভোর হওয়ার আগে আমি ঠিক ফিরে আসবো। চলি রে কৃষ্ণ, চলি।
বলতে গেলে লোকটাকে কি খেতে দিত? না, সরে যেত। কি হয়নি তোকে থানায় নিয়ে যেতে এসেছি। লাশটা তোকে আইডেন্টিফিকেশন করতে হবে। চোর বিষ্ণুপদর লাশ। গতকাল রাতে চুরি করে ফেরার সময় বিষ্ণুপদর টহলদারি পুলিশের গুলিতে মারা গেছে। ওর কাছে একটা ছোট্ট কাজ করা বাকি ছিল, সেটার খোঁজ পাওয়া যাচ্ছে না, তবে তদন্ত চলছে। ইচ্ছে তো করে ভালো হয়ে যায়। বেহালার খাল পাড়ে একটা ছোট্ট ঘর নিয়ে রিক্সা চালাই, আর সেই পয়সায় দুজনে সুখে খাই দুঃখে খাই। বিষ্ণুটা বড় বোকা ছিল, ওদের কথা বিশ্বাস করে চুরি করতে গিয়েছিল, কিন্তু ওরা অনেক বেশি চালাক। চুরি করার পর তারা কখনো প্রমাণ রাখে না, তারা প্রমাণ শেষ করে দেয়। পুষ্প, থানায় যাবি চল, লাশটা তোকে আইডেন্টিফিকেশন